হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 9 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো পাথুরে চুনের সংকেত হলো, এর উত্তর হবে CaCO3। অথবাতে আছে বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন, এর উত্তর হবে ধীরে হয়। 2 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো এই সূত্রের সাহায্যে আমরা কোন বিষয় সমাধান করতে পারি, এর উত্তর হবে পারস্পরিক রূপান্তর সংক্রান্ত সমস্যার। 3 নম্বর প্রশ্ন হলো নিচের ফাঁকা জায়গাগুলোয় ঠিকমতো সংখ্যা বসিয়ে রাসায়নিক সমীকরণটির সমতাবিধান করো। এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। 4 নম্বরে আছে সঠিক পরিচয় দাও। প্রশ্ন হলো আমি একটি মৌল, আমার নাম সিএম, নামের বানান কুরিয়াম, আমি এক বিখ্যাত বিজ্ঞানীর নামে নামাঙ্কিত, ওই বিখ্যাত বিজ্ঞানীর নাম কি? এর উত্তর হবে মেরি কুরি। 5 নম্বরে আছে সাজিয়ে নিয়ে উত্তর লেখো। যে যৌগটির সংকেত CuCl2, এখানে উত্তর হবে কিউপ্রিক ক্লোরাইড। অথবাতে আছে ইউরোপীয় দেশগুলিতে শীতকালে উষ্ণতা মাপা হয় যার সাহায্যে, এর উত্তর হবে অ্যালকোহল থার্মোমিটারের সাহায্যে। তারপরে আছে সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন হলো 0 ডিগ্রি C উষ্ণতায় 1 গ্রাম বরফকে একটি গ্লাসে রাখলে তা জলে পরিণত হলো, ওই জলের উষ্ণতা দেখা গেল 0 ডিগ্রি C। এই পরিবর্তনের ঘটনাটিকে কি বলা যায়? এর উত্তর হবে গলন। আর তার সাথেই আছে এই পরিবর্তনের জন্য কোন তাপ গ্রহণ বা বর্জন হলে তার পরিমাণ কত হবে? এর উত্তর হবে 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে। এরপরে অথবাতে আছে এই রাসায়নিক বিক্রিয়াটিকে কি প্রকারের বিক্রিয়া বলা হয় এবং কেন? এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো জড়বুদ্ধির টেরা চোখ, গয়টার বা গলগণ্ড রোগ হয়, এর উত্তর হবে আয়োডিনের অভাবে। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো পৃথিবীতে মোট জলের মধ্যে কত শতাংশ মিষ্টি জল রয়েছে? এর উত্তর হবে 3%। এরপরে 3 নম্বরে আছে বেমানান শব্দটি বেছে লেখো। এখানে উত্তর হবে ক্যারোটিনয়েডস। তারপরে 4 নম্বরে আছে স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে মস্তিষ্ক, এর উত্তর হবে সেরিব্রোস্পাইনাল তরল। 2 নম্বরে আছে হৃৎপিণ্ড, এর উত্তর হবে রক্ত। 3 নম্বরে আছে যকৃৎ, এর উত্তর হবে পিত্ত। তারপরে আছে সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদ দেহে খাদ্য তৈরিতে ও প্রাণীদেহে তাপমাত্রা ঠিক রাখতে জলের একটি করে ভূমিকা উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো অপুষ্টির ফলে শিশুদের দেহে যে সকল রোগ দেখা যায় তার মধ্যে যে কোনো একটি রোগের নাম ও লক্ষণ উল্লেখ করো। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। এরপরে 10 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কেন? এর উত্তর হবে এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে। 2 নম্বর প্রশ্ন হলো এই বিক্রিয়াটি হলো, এর উত্তর হবে বিনিময় বিক্রিয়া। 3 নম্বর প্রশ্ন হলো 32 ডিগ্রি ফারেনহাইটের সমান পাঠ হলো, এর উত্তর হবে 0 ডিগ্রি C। 4 নম্বর প্রশ্ন হলো অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে অ্যালুমিনিয়ামের যোগ্যতা, এর উত্তর হবে 3। 5 নম্বর প্রশ্ন হলো যে মৌলটির নাম ল্যাটিন ভাষায় তার নাম থেকে গৃহীত হয়েছে তার চিহ্ন হলো, এর উত্তর হবে Hg। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। একের অথবাতে আছে লিনতাপ কাকে বলে,
আর এর সাথে আছে বরফ গলনে লীন তাপ ৮০ ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? ২ নম্বর প্রশ্ন হলো একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক ১৯ ও ভর সংখ্যা ৩৯ হলে পরমাণুটির কয়টি ইলেকট্রন ও কয়টি নিউট্রন আছে? এর উত্তর হবে ইলেকট্রন আছে ১৯টা আর নিউট্রন আছে ২০টা। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো আমাদের রক্তে অবস্থিত লোহিত রক্তকণিকা কোন প্রোটিন দ্বারা তৈরি? এর উত্তর হবে হিমোগ্লোবিন। ২ নম্বর প্রশ্ন হলো লিপিডের একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। এর উত্তর হবে বাদাম। ৩ নম্বর প্রশ্ন হলো জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম লেখো। এর উত্তর হবে ভিটামিন সি। ৪ নম্বর প্রশ্ন হলো ফাঁকা স্থানে সঠিক শব্দটি লেখো। এখানে ভিটামিন এ এর সাথে অন্ধত্ব আছে, তাহলে ভিটামিন বির সাথে হবে বেরি। ৫ নম্বর প্রশ্ন হলো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্ন হলো দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে যে খনিজ মৌলটি দরকার পড়ে তা হলো। এর উত্তর হবে সোডিয়াম। ৬ নম্বর প্রশ্ন হলো ভিটামিন ডি তে তুমি কোন কোন খাবার পাবে? এর উত্তর হবে দুধ, ডিম, ঘি, বাঁধাকপি, কড মাছের তেল ইত্যাদি। তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো। এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। ২ নম্বর প্রশ্ন হলো একটি প্রাকৃতিক ও একটি প্রক্রিয়াজাত খাবারের নাম লেখো। এর উত্তর হবে প্রাকৃতিক খাবার হবে আম আর প্রক্রিয়াজাত হবে রুটি। এরপরে ১১ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো 0 ডিগ্রি সি উষ্ণতার ১ গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার ১ গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে কত ক্যালোরি তাপ গ্রহণ করে? এর উত্তর হবে ৮০ ক্যালোরি। ২ নম্বর প্রশ্ন হলো সোডিয়াম সালফেটের সংকেত হলো। এর উত্তর হবে Na2SO4। ৩ নম্বর প্রশ্ন হলো ম্যারাসমাস কিসের অভাবে ঘটে? এর উত্তর হবে প্রোটিন ও শক্তি। এরপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো স্পিরিট বা ইথার হলো একটি ড্যাশ পদার্থ। এর উত্তর হবে উদ্বায়ী পদার্থ। ২ নম্বরে আছে ঠিক বা ভুল নির্বাচন করো। প্রশ্ন হলো মূলকের আধানের পরিমাণই প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা ধরা হয়। এটি ঠিক হবে। ৩ নম্বর প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো চুলে ও নখে ড্যাশ প্রোটিন থাকে। এর উত্তর হবে ক্যারাটিন। এরপরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? এর উত্তর হবে থার্মোমিটার। ২ নম্বর প্রশ্ন হলো পারমাণবিক সংখ্যা কাকে বলে? এর উত্তর হবে কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা তার পারমাণবিক সংখ্যা বলে। ৩ নম্বর প্রশ্ন হলো একটি তেলে ও একটি জলে দ্রাব্য ভিটামিনের নাম লেখো। এর উত্তর হবে তেলের দ্রাব্য ভিটামিন হলো ভিটামিন এ আর জলে দ্রাব্য ভিটামিন হলো ভিটামিন সি। এরপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে তা ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে দস্তা যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণ লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝায়? উদাহরণ দাও। এরপরে ১২ নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো তাপের এককটি হলো। এর উত্তর হবে জুল। ২ নম্বর প্রশ্ন হলো পারদের চিহ্ন হলো। এর উত্তর হবে Hg। ৩ নম্বর প্রশ্ন হলো পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। এর উত্তর হবে n এর। ৪ নম্বর প্রশ্ন হলো তরল থেকে কঠিন অবস্থার পরিবর্তনের নাম। এর উত্তর হবে কঠিনীভবন। ৫ নম্বর প্রশ্ন হলো ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয়। এর উত্তর হবে ক্যাটায়ন। এরপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে কেন? ২ নম্বর প্রশ্ন হলো ১০০ ডিগ্রি সি উষ্ণতায় ফুটন্ত জল ও বাষ্পের মধ্যে হাত দিলে কোন ক্ষেত্রে তা বেশি দগ্ধ হবে ও কেন? ৩ নম্বরে আছে সংকেত লেখো। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো।
1 নম্বর প্রশ্ন হলো, কোন ভিটামিন হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে? এর উত্তর হবে ভিটামিন ডি। 2 নম্বর প্রশ্ন হলো, হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কোন রং ব্যবহার করা হয়? এর উত্তর হবে মেটানিল ইয়েলো। তারপরে আছে ঠিক না ভুল নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, চুলে ও নখে কেরাটিন প্রোটিন থাকে। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো, রক্তে লিপিড জাতীয় খাদ্য উপাদান বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে। এটি ভুল হবে। তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, খাদ্যে প্রোটিন ও শক্তির অভাব ঘটলে শিশুদের কি রোগ হয়? এর উত্তর হবে ম্যারাসমাস। 2 নম্বরে আছে, প্রথম জোড়াটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। এখানে গয়টারের সাথে আয়োডিন আছে, তাহলে উচ্চ রক্তচাপের সাথে হবে সোডিয়াম। 3 নম্বর প্রশ্ন হলো, তত্ত্ব সমৃদ্ধ খাবার খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? এর উত্তর হবে উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, কাষ্ঠকাঠিন্য। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।